আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে শুনেন, ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার মানুষ, আমি এই আদম সন্তানকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট জীব হিসাবে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। লাকাদ খালাকনা, আল্লাহ বলেন আমি অবশ্যই সৃষ্টি করেছি মানুষকে সুন্দর অবয়ব করে আকৃতি দিয়া। সমস্ত সৃষ্টিজীবের ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টিজীব করে এই সুন্দর মানুষ, আকৃতি সুন্দর, দেহ সুন্দর, মন সুন্দর, সবকিছু সুন্দর। এই সুন্দরের সীমাটুকু একটা সীমা রেখা আছে সুন্দরের। এই সীমা যখন অতিবাহিত হয়ে যায় তখন হীন থেকে হীনতম নিচের দিকে চলে যায়। মুসলমান ভাইরা আমার, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তৈরি করেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 পদ্ধতিতে তৈরি করেছেন। কয় পদ্ধতিতে? আমার কথার জবাব দিতে হবে, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পদ্ধতিতে তৈরি করেছেন? নাম্বার 1, প্রথম মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত দেশের বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে তৈরি করেছেন। যদি এক জায়গার মাটি নিয়ে আল্লাহ তৈরি করতেন তাহলে সমস্ত মানুষের চেহারা, সমস্ত মানুষের অবয়ব আকৃতি একরকম এবং কালারও একরকম হয়ে যাইত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে মাটি নিয়ে তৈরি করলেন। এই জন্যই দেখবেন কোন দেশের মানুষ কালা তো কালা, আফ্রিকার দেশের মানুষ মহা কালা। খোলা পাল্লা আছে না, খোলা পাল্লা, গ্রাম্য ভাষায় বলা হয় খোলা পাল্লা। আর যদি শুদ্ধ ভাষা বলেন, কড়াইয়ের নিচের যে কালত্ব আসে এইরকম কালো মানুষ দুনিয়াতে আছে কি নাই? আফ্রিকা মহাদেশের দিকে তাকান, আবার এমন মানুষ আল্লাহ দিয়েছে যেই মানুষ সাদা তো সাদা, মাথার চুল সহ এবং চোখের পুতুলি সহ সাদা আছে কিনা? ইংরেজ। আমরা দেশের মানুষ হরেক রকমের, কালো আছে, দলাও আছে, ফর্সাও আছে, সুন্দর আছে, আবার আমার মতো দুইটা মিলাইও আছে, কালাও না সুন্দরও না। কথা ঠিক কিনা? যাই হোক, তাহলে প্রথম মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এক পদ্ধতি, সেটা হইল আল্লাহ তাআলা বিশেষ উপায়ে সারা দুনিয়ার মাটির সারাংশ থেকে আদমকে তৈরি করলেন। 120 হাত মাটি দিয়ে একটা বডি তৈরি করলেন, একটা স্ট্রাকচার তৈরি করলেন। এই আদমের চতুর্দিক দিয়ে ইবলিস শয়তান ঘোরাফেরা করে আর মাঝে মাঝে এরকম খুঁচা দেয়, টন টন করে।
যাক, আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ দেওয়া হলো, রূহটা যখন এই গলা পর্যন্ত আসলো তখন হাসি দিল, বলল আলহামদুলিল্লাহ। সবাই বলেন ইরহামুকাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক পদ্ধতিতে মানুষ তৈরি করলেন, সেটা হলো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পার্শ্বের বাঁকা পাঁজরের হাড্ডি থেকে এই দুনিয়ার সেকেন্ড ম্যান, মহিলা হিসাবে ফার্স্ট ম্যান, আর মানুষ সৃষ্টি হিসাবে সেকেন্ড ম্যান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কথা ঠিক কিনা? তাহলে দুইটা পাইলাম। নাম্বার 3, বেশ কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পদ্ধতিতে মানুষ তৈরি করলেন, সেটা হলো এই হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে শুনেন। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাটকা যুবকের আকৃতি দিয়া, যুবকের আকৃতি দিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পাঠাইলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মরিয়ম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার জন্য। আমি আপনাকে ফুৎকার দিব। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তিনি ঘাবড়িয়ে গেলেন, এটা কি করে সম্ভব? আমি তো কোনদিন কোন পুরুষের সঙ্গেও আমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। তিনি বলতে শুরু করলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, দয়াময় আল্লাহর প্রতি আমি আশ্রয় প্রার্থনা করতেছি তোমার থেকে। তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, পরহেজগার হয়ে থাকো, তুমি আমার থেকে দূর হয়ে যাও। আমি কিভাবে দূর হব? আমি আপনাকে বাচ্চা দেওয়ার জন্য, আমি আপনাকে ঈসার জন্ম দেওয়ার জন্য এসেছি। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, আমি তো প্রথমটাকেই ভয় করতেছি। লাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাকিয়া। আমি মরিয়ম তো প্রথমটাকেই ভয় করি, এই কারণে যে আমাকে তো কোনদিন কোন মানুষ, কোন পুরুষ আমি মরিয়মকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো জিনাকারিনী এবং বদকারিনী মহিলাও নই। তাহলে আমার থেকে সন্তান কিভাবে হবে? মুসলমান ভাইরা আমার, তিনি বললেন, আমাকে তো কেউ স্পর্শ করে নাই, সন্তান কিভাবে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিনি বললেন, আমি আপনার বডিতে আপনার কামিজটা একটু আগলিয়ে ধরেন, আমি ফুৎকার দিব, সঙ্গে সঙ্গে আপনি গর্ভ ধারণ করবেন। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত ডাক্তার মিললে যদি ফু দেয় মানুষের গর্ভ হবে, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে কে? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। গলা ফাটাইয়ে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি মণ্ডলী, যখন ফুৎকার দিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল।
সবাই পড়েন সুবহানাল্লাহ। কয় নম্বর পদ্ধতি গেল? 3 নাম্বার। মনে রাখেন, আমি আগেই বলেছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে মজা পাবেন। 4 নম্বর পদ্ধতি বর্তমান দুনিয়াতে যা হচ্ছে কিভাবে পিতার মেরুদণ্ড পৃষ্ঠদেশের গচ্ছিত পানি মাতৃরেহেমে পিতার গচ্ছিত পানি শুক্র এবং মায়ের ডিম্বাণু শুক্র মাতৃরেহেমে বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সাক্ষাতের সময় যেভাবে সন্তান জন্ম হয় বর্তমান দুনিয়াতে, কথা ঠিক কিনা? এই পদ্ধতি বর্তমান সায়েন্স এবং চরম উৎকর্ষতার যুগে, সায়েন্স মেডিকেলের যুগে এই পদ্ধতিও ডিভাইড হয়ে গেছে, 2 ভাগ বিভক্ত। একটা হলো ন্যাচারাল পদ্ধতি, আরেকটা হলো মেডিকেটেড। মেডিকেটেড পদ্ধতি যাকে বলা হয় টিউব পদ্ধতি। খুব ভালো করে বুঝবেন, ন্যাচারাল পদ্ধতি হলো যেটা আমি বললাম, স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতে যৌন মিলনের পর যে শুক্র বের হয় এবং মাতৃরেহেমে বাচ্চাদানির ভিতরে যে শুক্র প্রবেশ করে, এর মাধ্যমে দুনিয়াতে বংশ বিস্তার হচ্ছে, কথা ঠিক কিনা? আরেকটা হলো টিউব পদ্ধতি, মেডিকেটেড, যেটা বর্তমান দুনিয়াতে মেডিকেলে যায় দেখবে স্ত্রীর বিশেষ সাক্ষাৎ ছাড়াও সন্তান জন্ম নেওয়াইতেছে, কথা ঠিক কিনা? ইনজেকশন অথবা বিভিন্ন পদার্থ মেডিসিনের মাধ্যমে ওই শুক্রাণুকে ইনজেকশনের ভিতরে ঢুকিয়ে, টিউবের মধ্যে ঢুকিয়ে সন্তান জন্ম দিচ্ছে, কথা ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম মানুষ তৈরির পদ্ধতি এই 4টা ছাড়া আর কোন পদ্ধতি নাই, আছে কি নাই? বাকি যে 3টা বললাম, এই 3টা ছাড়া ওই 3টার পদ্ধতি এখন আর সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত বর্তমানে যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, কিয়ামত পর্যন্ত এই মেডিকেটেড বলেন আর ন্যাচারাল পদ্ধতি বলেন, স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের মাধ্যমেই সন্তান জন্ম হচ্ছে, আদম সন্তানের বৃদ্ধি পাচ্ছে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন যখন স্বামী স্ত্রীর বিশেষ মিলনে সাক্ষাতের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করে, যে পদার্থটা, এই পদার্থটার নাম হইল নুতফা। নাম কি বলেন? নুতফাতিন, মনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা মিন নুতফাতিন। মুসলমান ভাইরা আমার, নুতফা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষ সৃষ্টি করেন, আদম সন্তানকে সৃষ্টি করেন, এমন একটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেন, যেই নাপাক পানি এমন ভাবে নাপাক, সারা দুনিয়ার ডাব সাবান দিয়েও যদি ধৌত করা হয় ওই অঙ্গকে, তাহলেও তার জন্য মসজিদে যাওয়া এবং কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করা হবে, মুসলমান ভাইরা আমার, এই নুতফা থেকে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মাতৃরেহেমে যখন এই নুতফাটা দাখিল হয়, সূরাতুল হজের ভিতরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, যখন এই নুতফা মাতৃরেহেমের দাখিল হয় 40 দিন ওই মাতৃরেহেমে স্থির থাকে। আবার যখন 40 দিন অতিবাহিত হয়,
সুম্মা মিন আলাকাতিন, তখন ওই নুতফাটা রক্তে পরিণত হয়, রক্তের একটা টুকরা হয়ে যায়। সুম্মা মিন মুযগাতিন, অতঃপর ওই রক্তের টুকরা জমাট একটা গোশতের টুকরা হয়ে যায়। যখন গোশতের টুকরা হয়ে যায়, মানুষের অঙ্গ পতঙ্গ এখনো প্রকাশ পায় না। আবার যখন 40 দিন অতিবাহিত হয়, অতিবাহিত হওয়ার পর যখন অঙ্গ পতঙ্গ দেওয়ার সময় হয়, তখন তাফসীরের কিতাবে তাফসীরে কুতুবীর ভিতরে লিখেছেন, ওখানে ওই সন্তানের জন্য 4টা বিষয় লিপিবদ্ধ করা হয়। কয়টা বিষয়? এই সন্তানের বয়স কত হবে, এই সন্তানের বয়স কত হবে, এই সন্তান ভবিষ্যতে কি কাজ করবে, এই সন্তান কোথায় মৃত্যুবরণ করবে, এই সন্তান পরিণামে তার সে হতভাগা না দুর্ভাগা। মুসলমান ভাইরা আমার, এই 4টা বিষয় লিপিবদ্ধ করা হয়। পরে আস্তে আস্তে যখন মাতৃ রেহেমে নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছে 9.5 মাস অথবা 10 মাস পর্যন্ত যখন পৌঁছে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেন, জন্মগ্রহণ করান। সুবহানাল্লাহ। যখন এই সন্তান জন্মগ্রহণ করে ফেলে, তখন তার থেকে শুরু হয়ে যায় শৈশবকাল। এই সন্তানের জন্ম থেকে শুরু করে আল্লাহ বলেন, সুম্মা ইখরিজুকুম তিফলা, আল্লাহ বলেন আমি ওই সন্তানকে ছোট বাচ্চা হিসাবে বের করি এবং তার বালেগ হওয়ার সময় পর্যন্ত 14-15 বছর বয়সে বালেগ হয়। এই সময় পর্যন্ত আমি হাঁটি হাঁটি পা পা করে তাকে বৃদ্ধি করে বড় করি, এবং এই সময়ে এই বাচ্চার জীবনের কোন নেক আমল বদ আমল বাচ্চার আমল নামায় লিপিবদ্ধ হয় না। খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে 14-15 বছর বয়স বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত সময়টুকুর ভিতরে এই ছেলেটার শৈশবকালে কিরামান কাতিবিন ফেরেশতা তার জন্য নিযুক্ত হয় না, যার কারণে হাদিসের ভিতরে আসছে, বুখারীর riwayat, এই ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত যত নেক আমল করবে, এই নেক আমলের সওয়াব পিতা মাতার আমল নামায় যুগ হইতে থাকবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। আর যদি এই ছেলে বদ আমল করে, চুরি ডাকাতি মারামারি দাঙ্গা হাঙ্গামা জুয়া মদ, তাহলে এর পাপ পিতা মাতার আমল নামায়ও যুগ হয় না, এবং ওই শিশু সন্তানের আমল নামায়ও লিপিবদ্ধ হয় না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো কথায় কথা আসে। আগেকার যুগে দেখতাম আমাদের অনেকে এরকম আছে, বলতো সলিমউদ্দিন জাহ কলিমউদ্দিনের ক্ষেতের থেকে 2টা কাঁচামরিচ নিয়ে আসো, 2টা কাঁচামরিচ নিয়ে আস, আমি খাবো। আমার মনে হয় আগে থেকেই তো ইসলামের প্রচার প্রসার আলোচনা হচ্ছে, মনে করছে ছোট বাচ্চায় আনলে তো আর গুনাহ হবে না, আমল নামায় লেখা হবে না। কিন্তু আল্লাহ তো জানেন, যিনি নির্দেশ দিলেন তিনার আমল নামায় তো লেখা হবে। সে কেন নির্দেশ দিল? ওই শিশু সন্তানের আমল নামায় লেখা হবে না, কথা ঠিক।
কিন্তু যিনি নির্দেশ দিলেন নির্দেশদাতার আমলনামায় কিন্তু লেখা হবে হবে, কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি মণ্ডলী, শিশুকালের অবস্থা কিন্তু একেবারে দুর্বল। সন্তান জন্ম হওয়ার পরে সন্তান কথাও বলতে পারে না, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না। আস্তে আস্তে হাত নাড়াচাড়া শিখে, পা নাড়াচাড়া শিখে, কথাবার্তা বলতে শিখে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি মণ্ডলী, এই শিশুকালটা হলো একেবারে দুর্বল কাল। কারণ ওই সময় শিশুর কোন সহি শুদ্ধ পরিপূর্ণ জ্ঞান থাকে না। ঠিক তেমনি ভাবে শিশুকালের অবস্থাটা আর যৌবনকাল, নৌজওয়ানি কাল অতিবাহিত হওয়ার পরে যখন বৃদ্ধকাল শুরু হয়, বৃদ্ধকালের অবস্থা শিশুকালের অবস্থা একই রকম, কথা ঠিক না বেঠে? এই জন্যই আমি তেলাওয়াত করেছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন যখন যৌবনকাল অতিবাহিত হয়ে যায় তখন ওই মানুষ হীন থেকে হীনতম স্থানে চলে যায়, একেবারে নিচে থেকে নিচে চলে যায়। জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, হোশ আকল ঠিক থাকে না। মুসলমান ভাইরা আমার, ওই সময় মানুষ বৃদ্ধকালের অবস্থা একেবারে দুর্বল, অসহায় হয়ে যায়। নামাজ পড়লে নামাজের কেরাত মনে থাকে না। ওযু করতে গেলে ৩-৪ বদনা পানির প্রয়োজন পড়ে, কথা ঠিক না বেঠে? ওযু করতেছে ১ বদনা দিয়া, হাত ধুইল, পাও ধুইল, মুখ ধোয়ার পরে হঠাৎ করে আবার শরীর দুর্বলতার কারণে বায়ু এসে গেল, ওযু ভেঙে গেল। আবার বলল, রমিসার মা আমাকে আরেক বদনা পানি দাও। আরেক বদনা পানি আনা হলো, হাত ধুইল, পাও ধুইল, আবার ওযু চলে গেল। এইভাবে আবার বলল আরেক বদনা পানি দাও। এইভাবে ৩ থেকে ৪ বদনার পানির প্রয়োজন পড়ে, কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার স্ত্রীর কাছেও ভালো লাগে না। এই বুড়া বেশি কেডর কেডর করে, তুমি তো দুনিয়া মসজিদে যায় নামাজ পড়ো, আমার কাছে বেশি ক্যাট ক্যাট করতে পারবা না, কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মসজিদে গিয়া যখন ওই বুড়া তার মাথা মস্তিষ্ক একটু বেঠিক, ওখানে গিয়েও তসবিহ জপে আর বলে, ইমাম সাহেব ৩ বেলা খান, ৫ বেলা নামাজ পড়ান, মসজিদের কেন বেশি বেশি ঝাড়ু দেওয়া হয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন রে কয়, মুয়াজ্জিন ৩ বার খাস, ৫ বার আযান দে, ৭ বার ঝাড়ু দেস না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে বলে কি বলে না? অর্থাৎ মুয়াজ্জিন বলে এই বুড়ার কেডর কেডর আর সহ্য হয় না, কথা ঠিক কিনা? এইরকম অবস্থায় উপনীত হয় কিনা? ও যুব সমাজ, তোমাদেরকে আমাদেরকে যুবক বন্ধুরা সেই বৃদ্ধকালে যেতে হবে। বৃদ্ধকাল থেকে কারো রেহাই নাই, বৃদ্ধকালে কিন্তু যেতে হবে। আলহামদুলিল্লাহ, বৃদ্ধকাল পেয়ে বসার আগে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তবে দুনিয়ার নিজাম হিসাবে বৃদ্ধকাল কিন্তু মানুষে পাই, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি শৈশবকাল এবং বৃদ্ধকালের কথা বললাম, মাঝখানে রইল যৌবনকাল। এই যৌবনকালের ব্যাপারে আল্লাহ বলেন, ও যুবক বন্ধুরা, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান
গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। মুসলমানরা আমার খুব ভালো করে বুঝবেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই যৌবন কালের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই যৌবন কাল তুমি কোথায় কোন কাজে খরচ করেছ? 15 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত একটা মানুষের যৌবন কাল থাকে, নৌজওয়ানি সময় থাকে। এরপরে এই নৌজওয়ানি সময়টুকু আস্তে আস্তে বৃদ্ধকালে রূপান্তরিত হয়ে যায়। কথা ঠিক কিনা? মুসলমান ভাই, এই নৌজওয়ান কাল এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বندگی করার জন্য, সুদ পরিহার করার জন্য, ঘুষ পরিহার করার জন্য, পিতা মাতার খেদমত করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য। এই যৌবনকালে যেই পরিমাণ আপনি ইবাদত করতে পারেন, যৌবনকাল এমন একটা গুরুত্বপূর্ণ কাল, এমন একটা সময়, মূল্যবান কাল। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের ভিতরে এমন শক্তি দেন, এমন সাহস দেন, অন্য কোন কালের ভিতরে এমন শক্তি সাহস দেন না। কথা ঠিক না? মুসলমান আমার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়, যদি আপনি যখন বৃদ্ধকালে উপনীত হয়ে যাবেন তখন কিন্তু আপনি এই শীতের দিন উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন না, আপনি সালাতুল ইশা করতে পারবেন না, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না, আপনি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে 1 মাইল আধা মাইল দূরে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার মতো আপনার ক্ষমতা নাই, আপনি অক্ষম। আপনি এইরকম সুন্দর ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলে আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে বলে দিবেন, ও কিরামান কাতিবিন ফেরেশতাদয়, আমার এই বান্দা যৌবনকালে যত ইবাদত বন্দি করেছে ওই সওয়াব তার আমলনামায় বৃদ্ধকালে লিখে দাও। সুবহানাল্লাহ! হয় না? আরেকটু জোরে সুবহানাল্লাহ! এই জন্য মুসলমান ভাই আমার, আজকে সারা দুনিয়ার মানুষ ধর্মদ্রোহী এবং গুনার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে, কোরআন বিরোধী কাজে লিপ্ত হয়ে গিয়েছে, নামাজ পড়ে না, রোজা করে না। আগেকার যুগে মা বোনদেরকে দেখতাম সকালবেলা বাড়ির কাজ দিয়ে গেলে কোরআনের গুনগুন আওয়াজ পাওয়া যেত। আগের যুগে মানুষদেরকে দেখতাম, মা বোনদেরকে দেখতাম রিকশায় ওই কাপড় দিয়া সইয়া পেঁচাইয়া পর্দার সঙ্গে বাপের বাড়ি যেত। এখানে ধনী হোক, গরিব হোক, আলেম হোক, জালেম হোক, সকলের রিকশার ভিতরেই ওই কাপড় দিয়া সই পেঁচানো ছিল। কথা ঠিক না? দিন যত যাইতেছে বেপর্দা তত হচ্ছে, দিন যত যাইতেছে পর্দাহীনতায় প্রতিযোগিতায় উঠতেছে মুসলমান, দিন যত যাইতেছে ধর্মহীনতায় মানুষ ভুগতেছে, দিন যত যাইতেছে ইসলাম বিরোধী কাজে লিপ্ত হচ্ছে, দিন যত যাইতেছে
মুসলমানের ঈমান আর ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করছে। ও মুসলমান, এখনো কঠিন পরিস্থিতিতে আমাদেরকে সাহাবী কেরামের যৌবনকালের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, যুবক বন্ধুরা, আলী ইফাদা সমাজ কল্যাণের যুবক বন্ধুরা, অত্র এলাকার যুবক ভাইরা, অত্র এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবারা, সকলকেই লক্ষ্য করে বলা হচ্ছে, তোমাকে কিসে দূরে সরাইয়ে দিল? বিরব্বিকাল কারীম, দয়াময় আল্লাহর প্রতি থেকে, দয়াময় আল্লাহকে স্মরণ করা থেকে কিসে তোমাকে দূরে সরাইয়া দিল? ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে শুনুন। আমরা কেমন মুসলমান হইলাম? আমরা কেমন যুবক হইলাম? আমরা কিন্তু মাত্র 15 থেকে শুরু করে 50 পর্যন্ত এই 35 বছর সময়টুকুই পাইতেছি। এই 35 বছর সময় কিন্তু আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল। মুসলমান ভাইরা, এই 35 বছর সময়টুকু আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই 35 বছর এই যৌবন কালে আমাদেরকে যদি বলা হয় মহিলাদের থেকে বিরত থাকতে হবে, জুয়া খেলা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বন্ড পীরদের থেকে বিরত থাকতে হবে। যেই বন্ড পীরেরা ইসলামকে ধ্বংস করছে, ওই বন্ড পীরদের থেকেও বিরত থাকতে হবে। এই যৌবনকালের হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করায় দিবেন। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কালকে আমাদের কঠিন ময়দানে, যেই দিন আদম সন্তানের মাথার উপর থাকবে সূর্য, 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে, জমিন থাকবে একেবারে তামা, হাসরের ময়দানের বাউন্ডারি থাকবে আগুনের, দুজকের আগুন গর্জন দিচ্ছে, এদিক দিয়ে সূর্যের উত্তাপে, সূর্যের হিটের কারণে বনি আদম কেউ হাঁটু পানিতে, কেউ কোমর পানিতে, কেউ নাভি পানিতে, কেউ গলা পানিতে, কেউ সাঁতার দিচ্ছে। এখনো কঠিন ভয়ঙ্কর দিনে আদম সন্তানটাও তার পা মুবারক এক জায়গায় দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। কয় হাজার বছর বলেন? আর একটু জোরে বলেন, কয় হাজার বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, আবহাওয়া থাকবে উত্তপ্ত, জমিন থাকবে তামা, মানুষ থাকবে উলঙ্গ, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না। এখনো কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যেই যুবক বন্ধুরা এই জাতীয় ফিতনা ফাসাদের যুগে মাহফিল করেছে, আলিফাদার যুবক বন্ধুগণ যারা মাহফিল করেছে, যেই যুবক বন্ধুরা যৌবন কালটাকে সম্মান দিয়েছে, যেই যুবক বন্ধুরা যৌবন কালকে গুনাহ থেকে বিরত রাখেছে, যেই যুবক বন্ধুরা আল্লাহকে ভুলে যাওয়া থেকে বিরত থেকেছে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, ইসলামী সম্মেলনে গিয়েছে, নবীর বিরুদ্ধে কথা হলে ঈমান ইত্যাদি নিয়ে রাজপথ দখল করেছে, ওই যুবক ওই বন্ধুদের
হাসরের কঠিনের দিনে ও শাবুন নাশাফি ইবাদাতে রাব্বিহি, হাসরের কঠিন দিনে যেই দিন আল্লাহর আরশে ছায়া বলে 7 ব্যক্তি আশ্রয় নিবে, তার মধ্য থেকে এক ব্যক্তি, একদল হলো তারা যারা এই দুনিয়াতে নামাজ পড়েছে, যারা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, যারা নামাজ পড়েছে, রোজা করেছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, চুরি করে নাই, দাঙ্গা হাঙ্গামা করে নাই, বন্ড পীরদের কাছে যায় নাই, ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দিবেন, আশ্রয় দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা কেমন মুসলমান হইলাম? আমি আমার কথা শেষের দিকে নিয়ে যাব, সময় আর মাত্র 6-7 মিনিট আছে। ছেড়ে দিব নাকি? বুঝতাছি আপনারা ছাড়বেন না, কিন্তু আমি ছেড়ে দিব। বক্তা আইসা যাবে 10 মিনিটের মধ্যেই। মুসলমান ভাইরা আমার, তবে মজার কথা শুনে নেন, খুব মজা লাগবে। আমরা আদম সন্তান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর ভিতরে চন্দ্রকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন। চন্দ্র দ্বারা আকাশ সুসজ্জিত হয়, আলোকিত হয়। সূর্য দ্বারা তামাম পৃথিবী আলোকিত হয়, নক্ষত্র দ্বারা তামাম আসমান সুসজ্জিত হয়। এত সুন্দর আসমানের ভিতরে চন্দ্র, সূর্য, নক্ষত্র, জমিনের ভিতরে বিভিন্ন ফল ফুল, প্রাণী জগতের ভিতরে সুন্দর সুন্দর প্রাণী, ময়ূর এবং ওই জেব্রা বলেন, চিড়িয়াখানার দিকে যদি যান, এত সুন্দর সুন্দর জীব এবং উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সৌরজগৎ, এই সবগুলোর ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা ঘোষণা দিয়েছেন। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানকে সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়েছেন, বনি আদমকে ইজ্জতের আসন সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো শুনেন। যে আল্লাহ আমাদেরকে এত সম্মান দিলেন, ইজ্জত দিলেন, যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দর একটা যৌবনকাল দিলেন, এই যৌবনকালকে আমরা আদম সন্তান কোথায় কোন কাজে খরচ করতেছি? আমরা বনি আদম আশরাফুল মাখলুকাত হয়েও আমি আল্লাহর ইবাদত করি না, বندگی করি না। কথা ঠিক কিনা? আমাদেরকে ইবাদত করতে হবে, বندگی করতে হবে। কথা ঠিক কিনা? আমি এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার এই ভাই থেকে 5 মিনিটের সময় নিয়ে আমার কথাটা সমাপ্ত করে দেই। শুনবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আমরা আশরাফুল মাখলুকাত আদম সন্তান হয়ে, মানুষ হয়ে আমরা আল্লাহর ইবাদত করি না, বندگی করি না। আমাদের সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আছে। এই প্রাণীর নাম কি আপনারা জানেন? নাম কি? শুকর, কুকুর, শুকুর। এই কুকুরের ব্যাপারে একটা ঘটনা হায়াতুল হায়ান নামে কিতাবের ভিতরে লেখা আছে। আমি শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময় নিলাম। লেখা আছে যে কুকুর কেমন প্রভু ভক্ত হয়, আল্লাহর হুকুম আহকাম মানে। আর আমরা যুবক, আমরা ইনসান, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর হুকুম মানতে চাই না। আল্লাহ। যাই হোক, এক যুবক যাচ্ছে, জায়গা যাওয়ার সময় রাস্তায় একটা বিশাল বিল্ডিং, সুন্দর 400-500 বছর আগের বিল্ডিং। ওখানে লেখা আছে, এই বিল্ডিং তৈরির যদি ইতিহাস জানতে চাও, অমুক গ্রামে চলে যাও। নীল প্লেটে লেখা গ্রামের নাম ধরে ওই যুবক ওই গ্রামে ঘুরতেছে। 40 জন মানুষের কাছে জিজ্ঞাসা করলো, কেউ বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারে? একজন 3 মাথাওয়ালা বৃদ্ধ
মানুষ যখন বুড়া হয়ে যায় 2 হাঁটু উপরে এবং মাথা নিচে চলে যায়, মনে হয় 3 মাথা। কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাকে জিজ্ঞাসা করলো, হে মান্যবর গুরু, এখানে সব মানুষই কি মিথ্যাবাদী হয়ে গেল? কি হয়েছে বাবা? এখানে একটা বিল্ডিং দেখে আসলাম, বিল্ডিং তৈরির ইতিহাস। ওই ইতিহাস এই ছোটখাটো ছেলেরা কোথায় থেকে জানে? আমার বয়স 200 বছর অতিক্রান্ত হয়েছে, আমি আমার দাদাদের কাছ থেকে শুনছি যে এইটা একটা জমিদারের পালতি কুকুর ছিল। ওই কুকুরকে স্মৃতি হিসাবে, ওই কুকুরের স্মৃতির নিদর্শন হিসাবে বিল্ডিংটা তৈরি করা হয়েছে। সম্মানিত হাজিরিন, ওই কুকুরের এত স্মৃতি, ঘটনাটা বর্ণনা করলো ওই মুরব্বী। সে বলতেছে জমিদারের এই কুকুরটা ছিল অত্যন্ত স্নেহ এবং আদরের লালিত পালিত কুকুর। জমিদার যেখানে যায় কুকুরও সেখানে যায়। জমিদার গোসল করলে কুকুর সেখানে কাপড় চোপড়ের কাছে দাঁড়িয়ে বডিগার্ডের দায়িত্ব পালন করে। জমিদার যদি ল্যাট্রিনে যায় তাহলে সিংহের ন্যায় দাঁড়িয়ে থাকে। জমিদার যখন রাত্রিবেলায় ঘরে ঘুমায় তখন নাইট ডিউটি পালন করে। যাই হোক মুসলমান ভাইরা আমার, জমিদার যখন একটা দাওয়াত আসলো তার ভিআইপি মহল থেকে, ওই দাওয়াতে তাকে যেতেই হবে। এখন যদি ওই পালিত কুকুরকে নিয়ে দাওয়াত খেতে যায় তাহলে জমিদারের পেস্টিসে খেলা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো শেষ করে দিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটা ঘটনা। এবং কি হলো, এই জমিদার একদিনের ঘটনা, এই কুকুরটাকে নিয়ে যেতে চাইল না। তাই তো জমিদার তার বাড়ির ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে খুঁটির ভিতরে শিকলের মাধ্যমে বেঁধে দিল। জমিদার তার দাওয়াতে চলে গেল। আর এদিক দিয়ে কুকুর ছটফট ছটফট শুরু করো, ফান্দা ফান্দি লাফালাফি শুরু করলো। কুকুরের আওয়াজে, লাফালাফির আওয়াজে এলাকার সমস্ত মানুষ একত্রিত হলো। যখন মানুষ আবার চলে গেল, এদিক দিয়ে কি ঘটনা ঘটলো, ওই দরজার সামনেই ওই জমিদারের একজন ছিল বুবা চাকরানি, সেও দরজার সামনে বসে রইল। এদিক দিয়ে জমিদারের বাবুর্চি জমিদারের খাবারের জন্য নরম জাতীয় খাবার, পায়েস প্রকৃতির খাবার ওই কুকুরের ঘরের এক কোণে রেখে দিল। মুসলমান ভাইরা আমার, এদিক দিয়ে আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ আকাশ থেকে উড়ন্ত বিষধর এক সাপ জমিদারের ওই তরল জাতীয় খাবারের প্লেটে এসে কিছুক্ষণ খানা খেয়ে ওই উড়ন্ত সাপ চলে গেল। এই দৃশ্য ওই বুবা চাকরানিও দেখলো এবং কুকুর দেখলো। জমিদার যখন তার কাজ সমাপ্ত করে তার বাড়িতে চলে আসলো নির্ধারিত খাবার খাওয়ার জন্য। খাবারের প্লেট যখন যেই মাত্র কাছে নিল, ওই বুবা চাকরানি অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে কেঁদে কেঁদে বলতেছে, হে জমিদার, হে আমার মনি, এই খাবার খায়েন না, এখানে বিষধর সাপে খানা খেয়েছে, বিষ আছে। জমিদার মানুষ, চাকরানির কথা কে শুনে? বুঝেও নাই, শুনেও নাই। যাই হোক মুসলমান ভাইরা, যখন ওই জমিদার ওই পাত্র নিয়ে হাত বাড়াইল খাওয়ার জন্য, এদিক দিয়ে কুকুর ওখানেই বাধা ছিল। কুকুর চিন্তা করতেছে, এই জমিদার যদি এই খাবারের পাত্র থেকে একটু খেয়ে নেয় তাহলে তো নির্ঘাত আবার মনি মৃত্যুবরণ করবে। তাই অনেক কষ্ট করে, অনেক উল্টা পাল্টা করে লাথি মেরে খাবারের পাত্র হাত থেকে ফেলিয়ে দিল। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে জমিদার রাগে ফুসফুস করে ওই কুকুরকে উপর্য করে
শাস্তি দিল, রক্তাক্ত করে ফেলল, তবু ওই কুকুর তার মিশন থেকে বন্ধ নয়। তারপরে কি হলো আল্লাহ, এই অবস্থা যখন গেল তখন জমিদার থমকিয়ে গেল, কি ব্যাপার? কুকুর তো যেমনে ছটফট করতেছে, তার সেন্টি তার দায়িত্বশীল চাকরদেরকে বলল, কুকুরকে ছেড়ে দাও, কুকুর আজকে এমন করতেছে কেন? সঙ্গে সঙ্গে ওই কুকুরের শিকল যখন ছেড়ে দেওয়া হলো, কুকুর এসে 1-2-3 মিনিটের ভিতরে ওই পাত্রের সমস্ত খাবার কুকুর চুমুক দিয়ে খেয়ে ফেলল। মুসলমান ভাইরা আমার, এরপরে কি হলো আল্লাহ, সঙ্গে সঙ্গে 1-2-3 মিনিটের ভিতরে ওই কুকুর মাথা ঘুরান দিয়ে দরাশায়ী হয়ে গেল, মাটিতে পড়ে গেল, মৃত্যুবরণ করল। এখন ওই জমিদারের মাথা নষ্ট ঘটনাটা কি? আমি খাবার লইলাম, পড়ে গেল, এদিক দিয়ে কুকুর আমাকে বারণ করলো, আবার কুকুর নিজেই খেয়ে মৃত্যুবরণ করলো। এই ঘটনাটা পুনরায় জানার জন্য বুবা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলো। বুবা মেয়ে এখন তার অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে সুন্দর করে বুঝাইয়া দিল, হে মনিব, আপনার এই পালতি কুকুর এই জন্য ছটফট করছে যে এখানে বিষধর সাপে এখানে খেয়েছে, বিষ রেখে গিয়েছে। আপনি যদি এই খাদ্য খেয়েন, যদি আপনি খাদ্য খান, সঙ্গে সঙ্গে মারা যাবেন। এই জন্য এই কুকুরটা এরকম করেছিল। সঙ্গে সঙ্গে জমিদারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর কাঁদতেছে, আর বলতেছে, আল্লাহ, যে অবুঝ প্রাণী, যেই কুকুরের জন্য আল্লাহ কোন খাদ্যের মেনু দেয় নাই, কোন বাড়িঘর দেয় নাই, থাকার ব্যবস্থা করে নাই, মনিব যদি 3 দিন পরে রুটি দেয়, খাদ্য দেয়, তাই খায়, তারপরে এই কুকুর মনিবের হুকুম মানে, তার মালিকের হুকুম মানে। ও মুসলমান, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, আমরা সৃষ্টির সারা জীব হয়ে, আমাদেরকে আল্লাহ একটা এমন একটা যৌবন কাল দিল, এই যৌবন কাল পাইয়াও, সৃষ্টির সারা জীব হইয়াও আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহর হুকুম আহকাম 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়া ফরজ, আমরা নামাজ ফরজ আদায় করি না, 5টা নির্দেশ পালন করি না। এই কুকুর নিজের জানকে বিসর্জন দিয়া নিজের মালিককে বাঁচাইয়া দিল, অথচ আমাদের মালিক এমন মালিক, আমাদের মালিক এমন আল্লাহ, যিনি আমাদেরকে বাঁচান, যিনি আমাদের প্রতি দয়া করেন, যিনি আমাদের আপদ বিপদ বালা মুসিবতের সময়ও জেগে থাকেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহ হলেন আমাদের মাবুদ, এমন আল্লাহ যিনি ঘুমানো না, তোমরাও জান না। এইটা কেন? আমার বান্দা বান্দিরা যদি আপদে পড়ে যায়, বিপদে পড়ে যায়, আর আমি আল্লাহকে স্মরণ করে, আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, তাহলে তো আমি তাদের স্মরণে ডাকতে পারবো না, স্মরণের ডাকে সাড়া দিতে পারবো না। এই জন্য আমার কোনো ঘুম নাই, ঘুমের তন্দ্রাও নাই। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা শেষ করে দিচ্ছে, অনেক কথা হয়ে গিয়েছে। তাই তো ওই জমিদার, এইটা তো যেমন তেমন কুকুর নয়, এই কুকুরের স্মৃতিচারণের জন্য একটা সুন্দর তাজমহলের মতো বিল্ডিং নির্মাণ করলেন। আর আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা মনিবের হুকুম, আল্লাহর হুকুম, বিধিবিধান, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, আর যদি ওই নিষেধ বিষয় থেকে বিরত থাকি, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা থেকে যদি বিরত থাকি, এই নির্দেশ যদি পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি
কি তৈরি করে রেখেছেন? সবাই বলেন কি তৈরি করে রেখেছেন? জান্নাতুল ফেরদাউস। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই না? কাজেই মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, আমাদের এই যৌবন কালকে কাজে লাগাইতে হবে। আমাদের এই যৌবন কালের পরীক্ষার সময় এসে গিয়েছে। এই যৌবন কালে ঈমানকে রক্ষা, ইসলামকে রক্ষা, মুসলমানের অস্তিত্বকে রক্ষায় জীবন দিতে কে কে প্রস্তুত আছে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের এই যৌবন কালকে ইবাদতের মধ্যে সময় লাগানোর আমল করার তৌফিক দান করুন এবং এই আল ইফাদাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য দুর্গ হিসাবে কবুল করুন। সবাই পড়ে আমিন।